গুড মর্নিং বন্ধুরা। আজকে বেরিয়ে পড়বো বাড়ির কাজের জন্য। বাড়ির একটা কাজ, অনেক বছর পর সেই কাজটা করব। আমাদের আর একটা বাড়িতে এসে দেখছি আমার মেয়ে পড়ার বাহানায় এখানে এসে শুয়ে আছে। তো এইদিকে ধান নিয়ে যাব মিল ঘরে। তো এই যে ধান, এই ধানগুলো এখন নিয়ে যাব মিল ঘরে। তো ধান নিয়ে বেরিয়ে পড়লাম মিল ঘরে যাওয়ার জন্য। ধান নিয়ে চলে আসলাম মিল ঘরে। মিল ঘরে এসে খুললো, তারপর আমি ধানগুলোকে বস্তা খুলে ঢেলে দিলাম। তারপর শুরু হয়ে গেল ধান ভাঙানো। তো ধানগুলো ঢেলে দিয়েছি, দেখো আস্তে আস্তে পড়ছে। আর এইদিকে হচ্ছে চাল বেরোচ্ছে, একদিক দিয়ে চাল বেরোচ্ছে আর এই সাইড দিয়ে তোমার গুঁড়োটা বেরোচ্ছে। তো ছোটোবেলায় গুঁড়ো ভরতে কত অসুবিধা হতো, আর এখন নিজে একাই ভরছি। তো চলো চালগুলো দেখে নিই একবার। খুব সুন্দর চাল বেরোচ্ছে। আর এদিকে ধানও শেষ হয়ে আসলো, তারপর ডবল দেওয়া হলো, যে একবার চাল হয়ে বেরোয় তারপরে আবার দেওয়া হলো। তো আর এটা হচ্ছে সে হলার মেশিন, গমকে হলার করে ভাঙায়। আর এদিকে হচ্ছে গম। তো এই সুন্দর ময়দা হওয়ার জন্য এই দুটো মেশিন, আগে এগুলো ছিল না। তো চালগুলো দেখো কত সুন্দর। তো কমপ্লিট হয়ে গেল ধান ভাঙানো। এবার বাড়ির দিকে যাই। তো এসে ভিডিও শ্যুট করব, তার জন্য একটা গেঞ্জি রেডি করে নিলাম। তো মেয়েকে স্কুলে রাখতে এসে ছেলেপেলেগুলো আমার ভিডিও দেখে তাই আসলো। তো যাই হোক, চলো নিমতলা স্যারের দোকানে চলে আসলাম ভিডিও শ্যুট করার জন্য। স্যার এদিকে ব্যস্ত আছে আর আমি এদিকে ড্রেস আপটা সেরে নিলাম। এই যে আমাদের শুটিং এর টাইমে রেডি হয়েছে জোসেফ। তো ভিডিও কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাব, তার কারণ বাসিরদার আব্বা ইন্তেকাল করেছে, সেখানে যেতে হবে। তো আজকের জন্য বাই। তো বন্ধুরা, সারাদিনের কাজ কমপ্লিট করে চলে আসলাম ভাটার দিকে। তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, বাই, টাটা।